জন্ম নিয়েছি, মৃত্যু অনিবার্য। আমরা সবাই জানি এটা, তাও যেন কেন মেনে নিতেই পারি না। আর শুধু আমরা বলে যাই এটা আমার, ওটা আমার। আমার আমার করো না। আমার বলতে কিছুই নেই। যেদিন চলে যাব কোমরের তাগাটাও কিন্তু খুলে রেখে দেবে। সবাই জানি এটা, তাও কিন্তু আমরা আমার আমার করি। আর মৃত্যুটাও যেন কেন আমরা মেনেই নিতে পারি না। জানি মৃত্যু হবে, তা সত্ত্বেও। যাই হোক, সবাই যেন এটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এটা ছিল আমার পিসামশাইয়ের যে কাজে গিয়েছিলাম তার পরের দিন। আমি গত শনিবার দিন গিয়েছিলাম, আজ হলো রবিবার। গত রবিবারে অনুষ্ঠানটা ছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই তো সকালবেলা উঠে দেখো, এই যে তার মানে কাজকর্ম যে হবে, লোকজন খাবে। যদিও কাজকর্ম হয়ে গেছে দুদিন আগেই, শুক্রবারেই কাজ হয়ে গিয়েছিল। আর আমি শনিবারে গিয়েছি, আর রবিবারে ছিল মৎস্যমুখী। ওই মৎস্যমুখীতে রান্নাবান্না হবে। তো একটুখানি শ্যুট করেছি আমি, কারণ ওই মরা বাড়িতে গিয়ে বারবার ক্যামেরা বের করে, মোবাইল বের করে ক্যামেরা করা আমার ভালো লাগছিল না আর কি। আর চারিদিকে সব কান্নাকাটি, বুঝতেই তো পারছো কী পরিস্থিতি, তাও একটুখানি তুলেছি। আর এটা ছিল ঘরোয়া রান্নাটা, সকালবেলায় যে সবাই ঘরে খাবে সেই রান্নাটা করছিল। এই যে দেখো, এটা আমার পিসি। ভালো করে দেখে নাও, এই পিসি কিন্তু সদ্য পিসামশাইকে হারিয়েছে। তা আমার পিসি বলছিল আমাদের পিসি ভাস্তির মুখটা একই রকম, তাই মিলিয়ে দেখছিলাম। তোমরাই বলো তো, আমরা পিসি ভাস্তির কি মিল আছে মুখের? তো পিসি বলছিল, সবাই বলছিল তোদের খুব মিল। এই দেখো আমার পিস্তাতো ভাই, এটা হলো মেজদা, আমার বড়। কিন্তু এখানেও কিন্তু সবাই বলছিল যে মুখের মিল পুরো রয়েছে। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছি একটু একটু করে সবাইকে পরিচয় করিয়ে দিব। এটা ছিল বড়দাদা, দেখো হাত উঠাচ্ছে। এটা আমাকে বলছিল, জানো তো, ওই যে আমি ফেসবুকে, এই যে বৌদিটা দেখো পড়েই যাচ্ছিল, আমি ফেসবুকে দিয়েছিলাম না, তোমরা কে কে দেখেছো জানি না, যখন খুব অসুস্থ হয়েছিলাম। ও তখন এলো পরের দিন, এটা কিন্তু রবিবারেই সকালবেলা দাদা বৌদি এলো, ওরা গুয়াহাটিতে থাকে। তো দাদা এসে বৌদিকে বলছিল, ওই দেখো ও শুরু করে দিয়েছে। তো বলছিল এভাবে শুয়ে থাকে, ওভাবে শুয়ে থাকে, এত অসুস্থ ছিল। ওগুলো আমার সঙ্গে ইয়ার্কি করছিল। আর এটা তো আমার বোনের জামাইটা, গত ভিডিওতেই তোমরা দেখেছ। ওই যে বললাম তোমাদেরকে, গিয়েছিলাম একটা মরা বাড়িতে ঠিকই, কিন্তু বলো তো কি, ভাই বোনরা এক জায়গায় হয়েছে তো খুব আনন্দ ফুর্তি হয়েছে। আনন্দ ফুর্তিটুকুও করেছি আর কি, যতটুকু পেরেছি। এই যে আমার বড়দি, এগুলো কিন্তু সব বড় পিসির মেয়ে, আর আমি মেজো পিসির বাড়িতে গেছি। এটা হলো বড় পিসির বড় মেয়ে, আর ওই যে বড়দাটার কথা বললাম, ওটা কিন্তু বড় পিসিরই মেয়ে। এখানে দেখো ওয়ালটা দেখাচ্ছিলাম, আমার ভাস্তারা কি করেছে। তো আমার ভাস্তার মানে যে ভাস্তা করেছে সে দাদাটা কিন্তু বলছিল, দেখ আমি এইটুকু রং করেছি, তোদের যদি প্রয়োজন হয় রং পেন্টার নিয়ে যাস। দেখো চারিদিকে এরকম রং করেছে বাচ্চাটা। তো বলছিল যত রং পেন্টার যদি তোদের লাগে নিয়ে যাস, এইটুকু করে উঠতে পেরেছি, বাকিটুকু পরে করব, এরকম করেই আর কি করছিল। আর আমার কাকাকে অনেকে ফেসবুকে একটু দেখে নিয়েছো, এটা ছিল আমার কাকা। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি তো সব সময় বলো তোমার বাবা একই ভাই আর 3 বোন ছিল তোমার পিসিরা। আমি অনেক ভিডিওতেই বলেছি, তাহলে এটা কেমন কাকা? দাঁড়াও বলে দিচ্ছি। এটা হলো আমার বাবার আপন কাকাতো ভাই, কিন্তু আমার বাবার বংশে এই কাকাই শুধু এখনও আছে আর কি। আর ঠাকুমাও আছে, ঠাকুমাও রয়েছে, মানে আমার ঠাকুমার যে যা হয় সে কিন্তু এখনও রয়েছে। তো ওই কাকাও এসেছিল, সবার সঙ্গে একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আমার মাকে তো তোমরা অনেকেই চেনো, ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার মা। আর এখানে দেখো ওই যে যে পিসির বাড়ি গেছি, ওই পিসির বাড়িতে ওরা 4 বউ, কিন্তু 4 ভাইয়ের 4 বউ। ওই যে মৎস্যমুখীর দিন ভাইরা আগে খেয়ে নিয়েছে, তারপরে বউদেরকে বসিয়ে দিয়েছে যে তোরাও খেয়ে নে, তোরা না খেলে আর কেউ খেতে পারবে না, তোরা আগে খেয়ে নে। তারপর তো ওরাও খেয়ে নিল, সবাই খাবার দাবার দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আমাকে কিন্তু বোনরা খেপাচ্ছিল, কিরে তুই শুধু তদারকি করছিস, একটুখানি সবাইকে খাবার দাবার দে। আমি বললাম না, আমি পারবো না, তোরা দে, আমি হলাম ক্যামেরাম্যান। একটু হাসি মজা করেছি। আর এখানে দেখো
বিকেলবেলা সবাই চলে যাবে, কে আর থাকবে বলো, প্রত্যেকেরই সংসার আছে, কাজ আছে। বিশেষ করে ওই যে আমার বড়দিটা, ওই যে সবুজ শাড়ি পরা বড় পিসির বড় মেয়ে, ও তো মানে আমার মেজো পিসির আশেপাশেই থাকে, বেশি দূর নয়, বাইকে করে গেলে আধ ঘন্টা সময় লাগে। তো ও চলে যাবে পরের দিন, যেহেতু সংক্রান্তি ছিল। তো যাবার আগে সবাই বলছিল আয় একটু আমরা ফটো তুলে নিই, আর এদিকে আমি ভিডিও করছি। সবাই বলছিল কোন দিকে তাকাবো, ফটোর দিকে তাকাবো না ভিডিওর দিকে তাকাবো। তো বললাম যেভাবে হবে ওটাই কর। আর ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি বলছে, আর ওই যে ওটা কিন্তু জামাইবাবু, তোমাদেরকে গত ভিডিওতে বলেছি একটু একটু করে তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিব। আর ওই তো দুই জামাই চলে যাচ্ছে আর কি ভাই ওইদিকে, একটা মানে ছোট পিসির দুই মেয়ের জামাই, ছোট মেয়ের আর হলো বড় মেয়ের, আর মেজো মেয়ের জামাই কর্মসূত্রের জন্য আসতে পারেনি। আর এই যে এটা হলো ছোট মেয়ে, কিন্তু ছোট পিসির। আর আমার ওই দিদিটাকে তো গতকালই বলেছি আমি। তারপর কি করব দেখো, এই তো চলে আসতে হবে আমাকে সন্ধেবেলায়। আমি কিন্তু রাতের ট্রেন ধরে চলে এসেছি, কারণ যেহেতু সোমবার দিন সংক্রান্তি ছিল, আসতে তো হবেই বাড়িতে। তো কেউ কিন্তু আসতে দিচ্ছিল না, আমি একরকম জোর করে এসেছি। বলছে এত রাতের ট্রেনে কি করে যাবি, রাত 9টায় ট্রেন ছিল। আমি বললাম ও কিছু হবে না, ঈশ্বরের নাম নিয়ে চলে যাব। তারপর দেখো এই যে মারা যাওয়ার পর জানো, প্রত্যেক দিনই কিন্তু আমাদের হিন্দু ধর্মে আছে সন্ধেবেলায় হলে নাম কীর্তন করে। তো ওদের এই জিনিসটা এত ভালো লেগেছে। ওরা আমার মানে 4 ভাই, 4 ভাইয়ের ঘরে 3টা ছেলে আর কি। তো একজনের ঘরে মেয়ে আছে। তো তারা 3 ভাই মিলে প্রত্যেক দিন নাকি এরকম সন্ধ্যাবেলায় করে কীর্তন করে। সেদিনও আমার আসার আগ মুহূর্তে ওরা কীর্তন করছিল, তাই একটুখানি শ্যুট করে নিয়েছি আমি। এত যে ভালো লেগেছে না, ছোট ছোট বাচ্চা এত সুন্দর সুর দিয়ে কীর্তন করেছে জানো তো। তারাও ইন্ট্রোটা দিয়ে নিই। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল বন্ধুরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই তো দেখো সবাই বসে আছে, ওই যে আমার পিসির জামাইরা বসে আছে। আর এটা হলো ওই যে মেজো পিসির, যে টাকলা করে। তো এটা হলো মেজো পিসির বড় ছেলে আর কি। টাকলা বললাম খারাপ পেও না, বাবা মারা গেছে, টাকলা হয়েছে। আর ওই যে টুপি পরা ওটা হলো ছোট ভাই, সবার ছোট ভাই। আর এই যে এখানে লাল টুপি পরা, মুখটা ভালো দেখা যাচ্ছে না, এটা হলো 3 নম্বর ভাই। তো যাই হোক, আর ও যে ওটা দেখতে আমার বোন জামাইকে এতদিনে তোমরা চিনেই গেছো। আর ওটা ওই যে বসে আছে, ওটা হলো আমার বড় ছোট পিসির মেয়ের জামাই আর কি। আর ওই তো আমার দিদি। আর ওই যে আমার দাদাটাকে আরও একটু ভালো করে দেখিয়ে নাও। তো ভেবেছিলাম জানো তো 4 ভাইকে 4 বউকে একসঙ্গে বসিয়ে একটুখানি ভিডিও করব, কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো ওটা হয় না, একসঙ্গে পাইনি ওদেরকে। তো তার জন্যই তোমাদেরকে আলাদা খাপ ছাড়া করে ওটা করালাম। আর ওই যে দেখো একটা পিঙ্ক কালারের শার্ট পরে বসে আছে, ওটা কিন্তু আমার ভাই, মানে একদম নিজের ভাই ওটা আমার, জানো তো। আমার পরে বোন, তারপরে ওই ভাইটা আর কি। তারপরে আরও 2 ভাই আছে, কোনো দিন সময় সুযোগ হলে তোমাদের সঙ্গে পরিচয় করে দেব। আর এই যে এর কথা বলছিলাম, এ আমাকে বলছিল আসার আগ দিয়ে, পিসি পিসি আমাকে একটু ভিডিও করো না, আমাকে একটু ফটো করো না। তাই একটুখানি করেছি। আর দেখতে পাচ্ছ পুলিশ দেখে তো আমি ভয় পেয়ে গেছি, একটুখানি দূর থেকে করেছি। আমি ভাবলাম ইমা এখানে আবার পুলিশ আসছে কেন, বলো তো কেন এসেছে। অ্যাকচুয়ালি আমার যে 3 নম্বর ভাইটা আছে না, ওই 3 নম্বর ভাইটা হলো কাউন্সিলর আর কি, আসামে, ওদের বাড়ির ওখানকার। তো যেহেতু কাউন্সিলর, সেই হিসাবে ওদেরকেও নিমন্ত্রণ করেছিল, আর অনেক নেতারাও এসেছিল। তো একটা সময় দেখি হুড় করে বন্দুক নিয়ে পুলিশ চলে এসছে, তখনও আমি ভয় পেয়ে গেছি। তারপর জিজ্ঞেস করলাম, বললো না কোনো নেতা আসছে, তাই ওই যে দেখো বসে আছে। একটা পুলিশকেই শুধু তুলেছি, যে বাড়ির চারপাশে পুলিশ ছিল। তো বলছিল আর কি যারা নেতারা আসবে ওদেরকে ইসে করার জন্য এসছে আর কি। তো যাই হোক, এই তো দেখো বেরিয়ে চলে এসছি এখন, কিছুতেই আসতে দিবে না, জবরদস্তি করে এসেছি। তোমাদেরকে বললাম এই যে আমার মা, আর কাউন্সিলর বললাম যে ওই ভাইটার বউ আর কি, ওটা ও আমার ছোট। আর বড়দাদাটাকে তো আগেই দেখিয়েছি। তো সে একটা সত্যি কথা বলতে কি, আমাদের ভাই বোনের মুখের মিল সত্যি আছে। প্রত্যেকেই বলেছে তোমরা বলো সত্যি করে আমাদের ভাই বোনের মুখের মিল আছে নাকি। ওখানে প্রত্যেকেই কিন্তু বলেছে তোরা যে মামাতো পিস্তাতো ভাই বোন, কিছুতেই বোঝা যায় না। আর এখানে দেখো কি করব বলো, এবার আসতে তো হবে। মনটা বড্ড খারাপ লাগছিল। ওই যে আমার পিসি দেখতেই পেলে ঠাকুর ঘরে,
ওই মেজো পিসিটা আর কি। তারপরে চলে এলাম জবরদস্তি একমতো এসে গেলাম আর কি। স্টেশনে এসে তুলে দিয়ে গেছে আমার মা। আর আমার পিসির বাড়ির থেকে না স্টেশনটা একদম পায়ে হাঁটা পথ, 2 মিনিটও লাগে না। আমার ভাইও এসেছিলো আমাকে ছাড়তে স্টেশনে। এই যে আমার ভাইটাকে ভালো করে দেখে নাও, আমরা কিন্তু এক মার পেটের আর কি ভাই বোন। তো আমার ভাইও গিয়েছিল, সবাই গিয়েছিল আর কি। ওই একটা অনুষ্ঠান হলে তো সবাই যায়, তোমরা জানোই, সব প্রত্যেকের ক্ষেত্রেই তাই। আর এটা ওই যে কাউন্সিলর ভাই বললাম, সেই ভাইয়ের মেয়ে কিন্তু এটা। তো আমার কাকাও কিন্তু গিয়েছিল আমাকে ছাড়তে। অনেক বছর পর কাকার সঙ্গে দেখা হয়েছে, জানো তো, কি যে ভালো লেগেছে, আনন্দ লেগেছে। কাকাও বলছিল মা থেকে যা, কাল সকালে একসঙ্গে যাব। তো বললাম না কাকা, কাল সংক্রান্তি, আমাকে তো যেতে হবে, তাই চলে এসেছি আর কি। যাওয়া হয় না জানো তো এখন, যদিও আমার বাড়ির থেকে আমার কাকার বাড়ি বেশি দূরে নয়, কিন্তু 45 মিনিট লাগে আর কি বাসে করে যেতে। ওই যে প্রত্যেকেরই সংসারের ঝামেলা, যেতে পারি না আমার কাকার বাড়িতে, আমিও যেতে পারি না, আমার কাকাও আসতে পারে না। অনেক দিন পর দেখা হয়েছে, খুব বেশ আর কি ভালোই লেগেছে। জানি না তোমরা কে বা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, যারাই দেখছো না কেন তাদের জন্যই রইল গো অনেক ভালোবাসা। আমি আজ থেকে চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। আর এতদিন এই যে যাওয়া আসা এই ব্যস্ততার জন্য না আর পারিনি গো। তারপরে বাড়িতে এসেছি, কটা দিন ছুটি কাটালাম, তোমাদের দাদাভাই ছুটি নিয়েছিল, আজ থেকে জয়েন্ট করেছে। এখন ভয়েসটা দিচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে, আমি বিকালবেলা সেই কর্মস্থানে চলে যাব আর কি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।